দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমার পাশে আরো একটি ভাই, মুরাদ ভাই এবং তার দম্পতি, তার ওয়াইফ পিছনে আছেন। খুব হাসি মুখে এবং খুব সন্তুষ্টির সাথে আমার চেম্বারে আজকে আসেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে ওনাদের স্বপ্ন আজকে পূরণ হয়েছে দীর্ঘ ৪ বৎসর পরে। অনেক চিকিৎসা করেছেন, সঠিক আ অনেক চিকিৎসা করেছেন এবং সন্তান কনসিভ হয়নি। সেই ক্ষেত্রে একটু হতাশ হয়েছিলেন। হতাশ হওয়ার পরে যখন উনি আমার চেম্বারে আসেন, আসার পরে আ আল্লাহ উনার আ রিপোর্ট অনুযায়ী আমরা চিকিৎসা করি। করার পরে আল্লাহ তাআলা উনাকে কনসিভ করান। ১ম এ যখন উনি আমার চেম্বারে আসেন, তখন আমি দুজনকেই কিছু পরীক্ষা-নিরীক্ষা করাই। করার পরে আমরা যেই প্রবলেমটা পাই সেটা ছিল ১ম এ ভাইয়ের শুক্রাণুগত কিছু সমস্যা ছিল এবং শুক্রাণুর পায়োজোস্পার্মিয়া ছিল। আ ইনফেকশন ছিল। এই প্রবলেম উনার ছিল। উনাকে আমরা কিছু মেডিকেশন সাজেস্ট করি এবং ওষুধগুলা দেই, তাই না? জি, এবং উনার ওয়াইফের কিছু প্রবলেম ছিল। পূর্ববর্তী রিপোর্ট দেখে আমরা যেটা দেখলাম উনার ডিম্বাণুগত কিছু সমস্যা ছিল এবং ডিমটা সঠিকভাবে বেড়ে উঠতো না। ইম্যাচিউর ফলিকুলার ইম্যাচুরিটি ছিল। এই জায়গা থেকে আমরা যখন উনাদেরকে চিকিৎসা শুরু করি এবং চিকিৎসার প্রথমত ওনাদেরকে কিছু কাউন্সেলিং করি যে হতাশ না হয়ে সঠিক চিকিৎসা যেন করে, সঠিক চিকিৎসার পরে আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করবেন এবং আ সেই অনুযায়ী আমরা মেডিসিনাল ট্রিটমেন্টের মাধ্যমে ওনাদেরকে সিলেক্ট করি এবং সেই অনুযায়ী ওনারা মেডিসিন নেয়া শুরু করেন এবং সেই অনুযায়ী আল্লাহ তাআলার অশেষ রহমতে গত আ পিরিয়ডটা ডেট ছিল কয় তারিখ ছিল আপনার ডেটটা? ২১ ২১ তারিখ। মে, ২১ ২১শে মে ওনাদের পিরিয়ডের ডেট ছিল। ২১শে মে থেকে উনি আজকে ২৫শে জুন। তো ২১ তারিখ, ২২ তারিখ বা ২৩ তারিখের দিকে আপনাকে একটা কাঠি টেস্ট করতে বলি। কারণ উনার যখন আমরা গত মাসে উনার টিবিএস টেস্ট করি, টিবিএস টেস্ট রিপোর্টটা আমরা দেখলাম উনার একটা খুব সুন্দর ফলিকল আসে, হ্যাঁ? খুব সুন্দর লেভেলের ফলিকল, যেটা আমরা অনেক সময় আপনাদেরকে বলি যে ফলিকল যদি ডমিন্যান্ট ফলিকল হয় ১৮ থেকে ২২ বা ১৮ এর উপরে যদি ১৮ এর উপরে যদি ডিমের সাইজটা আসে, খুব সুন্দর সম্ভাবনা থাকে একটা সন্তান কনসিভ হওয়ার এবং ওনাকে এই রিপোর্টটা দেখে রাইট ওভারিতে কোনো ডমিন্যান্ট ফলিকল আসে নাই। লেফট ওভারিতে ১৯ এর একটা ডমিন্যান্ট ফলিকল আসে। এই ফলিকল বলে আমি ওনাদেরকে বলেছিলাম যে একটা সম্ভাবনা আছে এই মাসে আল্লাহ যদি কবুল করেন এবং ওনাদেরকে সেই অনুযায়ী পরামর্শ দেই এবং ওনারা সেই অনুযায়ী ওনারা চলেন এবং এই মাসে আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করেন এবং মাফ করেন এবং ফাইনালি যে স্বপ্নটা ওনাদের ভিতরে ছিল একটি স্ট্রিপে ২ টা দাগ আসা। পরীক্ষা করার সাথে, সাথে লাল দাগ আসে। তারপরে আমি যখন বলি ওনাদেরকে বিটা ইসিজি টেস্ট করার জন্য, পরবর্তীতে ওনারা বিটা ইসিজি এবং ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট করেন। ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্টে আলহামদুলিল্লাহ ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্টে ওনাদের পজিটিভ আসে এবং বিটা ইসিজিতে ওনাদের যেহেতু ৩ দিন ওভার হয়, সেক্ষেত্রে ওনাদের ২৭৯ আসে। আমরা জানি নরমালি ৫ এর উপরে গেলে প্রেগন্যান্সি পজিটিভ। এইটা আসেন আলহামদুলিল্লাহ কনফার্ম প্রেগন্যান্সি পজিটিভ। বেশি কিছু বলবো না, শুধু মুরাদ ভাইয়ের কাছে যাব। মুরাদ ভাই, আজকে এই যে আপনারা একটা সুন্দর নিউজ পেলেন, সন্তানের বাবা হচ্ছেন, আনন্দ কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং আসলে আমরা হতাশ হয়ে গেছিলাম একবারেই যে ৪ বছর ধরে আমরা এটা নিয়ে টেনশনে ছিলাম অনেক যে আমাদের কি হবে? বিবাহিক জীবনের মধ্যে যদি একটা ছেলে সন্তান না হয় তাহলে সেই জিনিসটা কিন্তু অন্ধকার মতো থাকে। টেনশন থাকে। টেনশন থাকে, পরিবারও অনেক টেনশন করে, নিজেরাও টেনশন করা লাগে। তো অনেক কিছুই একটা প্রেশারের মধ্যে হয়ে যায়। তো আপনাদেরকে এটাই বলতে চাবো যে আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভালো টেনশন করবেন না। টেনশন করবেন না। আপনারা ভালো একটা ট্রিটমেন্ট নিবেন এবং সুচিকিৎসা নিলেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আশা করি আপনাদেরকেও মাফ করবে এবং আমাদের মতো আজকে এই যে একটা সুখবর আমরা সফলতার খবর সফলতার নিয়ে আসা খবর যাবে। নিয়ে ইনশাআল্লাহ আপনারা পাবেন। ফ্যামিলি সবাই কেমন খুশি? আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি, অনেক মানে বলার মতো কিছু না। হ্যাঁ? আর আমরা যে অবস্থায় ছিলাম ৪ বছরে হতাশার মতো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু এই স্যারের ওসিলায় আলহামদুলিল্লাহ আজকে আমরা খুব খুশির একটা খবর পেলাম। আলহামদুলিল্লাহ আমরা খুব উনার ওয়াইফ খুশি। পিছনে আছে, হাসতেছেন। হ্যাঁ, আমরা খুব দোয়া খুশি করি। এবং এটাই বলবো আপনাদের দর্শক এটাই বলবো যে হতাশ হওয়া যাবে হতাশ না, হওয়া যাবে না। হতাশ হওয়া যাবে না। সুচিকিৎসা নিলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি আপনাদেরকে মাফ করে আলহামদুলিল্লাহ আপনারাও কনগ্রাচুলেশন আপনাদের দুজনকে। আপনাদের পরবর্তী সময়টা যেন খুব সুন্দর যায়। দর্শক, ওনাদের জন্য দোয়া করবেন। ওনাদের সন্তান যেন খুব সুন্দর, স্বাভাবিকভাবে, সুস্থভাবে দুনিয়াতে আসেন এবং আল্লাহ তাআলা সবকিছু যেন সুন্দরভাবে করে দেন, সেই দোয়া আমরা করি ওনার জন্য এবং ফাইনালি আপনাদেরকে কনগ্রাচুলেশন, অভিনন্দন।
আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাকি যারা এরকম সমস্যা নিয়ে ভুগছেন এবং দীর্ঘদিন ধরে সন্তানের চেষ্টা করছেন, আশা করছি সকলেই আমার এই ভাই মুরাদ ভাইয়ের দম্পতি এবং আপনার ওয়াইফের নাম রোশনি, রোশনি। ওনার এই দম্পতি যেন আল্লাহ তাআলা ওনাদের মতো করে সবাইকে এরকম সফল করেন, সেই আশা ব্যক্ত করে আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।